মৃত্যুকে তো লোকে বেমালুম বদনাম করে রেখেছে। আসল কষ্ট দেয় জীবন। আমি আপনি আশীর্বাদ করি দীর্ঘজীবী হওয়ার জন্যে, কিন্তু একজন মানুষের কাছে দীর্ঘজীবী হওয়াটাই ছিল অভিশাপ। ৫,০০০ বছর বাঁচার অভিশাপ। বিশ্বাস করুন, আজ অব্দি কুরুক্ষেত্রে অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু এটা ছিল সবথেকে নিচু এবং জঘন্যতর একটা পাপ, যা সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেছিল। এমন একটা পাপ যেটা শোনার পরে দুর্যোধনের মতো পাপীও কেঁপে উঠেছিলেন। দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, যে সব ধরনের যুদ্ধ কৌশল এবং শাস্ত্রে এতটাই পারদর্শী ছিল যে তাকে হারানো শুধু মুশকিল নয়, অসম্ভব ছিল। কারণ সে ছিল স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত সন্তান। মাথা রাখবেন, দ্রোণাচার্য তার একমাত্র পুত্র অশ্বত্থামা আর অর্জুনকে শিখিয়েছিলেন ব্রহ্মাস্ত্র কিভাবে ব্যবহার করতে হয়। মহাভারতের যুদ্ধের ১৫তম দিন কৌরবদের তরফ থেকে দ্রোণাচার্য আর পুত্র অশ্বত্থামা একাধারে বল আর কৌশলের সাহায্য নিয়ে একে একে সকল পাণ্ডব সৈন্যদের ধ্বংস করতে থাকে। অপরাজেয় অশ্বত্থামাকে থামানো একেবারে মুশকিল হয়ে গেছিল। আর ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ গুরু দ্রোণাচার্যের মনোবল ভাঙার জন্য এক কুশল বুদ্ধির প্রয়োগ করেন। কৃষ্ণ যুদ্ধক্ষেত্রে চিৎকার করে ভীমকে আদেশ দেন, অশ্বত্থামাকে মেরে ফেলো। এক্ষেত্রে বলে রাখা ভালো, যুদ্ধক্ষেত্রে অশ্বত্থামা নামক এক যুদ্ধ হাতি ছিল, যাকে কৃষ্ণ মেরে ফেলতে আদেশ দেন। আর এই ছলের সাহায্য নিয়ে সমগ্র যুদ্ধক্ষেত্রে এইটা রটিয়ে দেওয়া হয়, অশ্বত্থামা মারা গেছে। কিন্তু গুরু দ্রোণাচার্য কোনোভাবেই বিশ্বাস করতে নারাজ যে তার পুত্র, যে কিনা অপরাজেয়, সে এত সহজে যুদ্ধক্ষেত্রে মারা যাবে। তখন সে তার এই মনের সংশয় দূর করার জন্য পাণ্ডব পক্ষের পরম বন্ধু সত্যবাদী যুধিষ্ঠিরের কাছে এসে হাজির হয় আর তাকে জিজ্ঞেস করে তার পুত্র কি সত্যিই মারা গেছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দেখেন সব সময়ের জন্য সত্যি কথা বলা যুধিষ্ঠির যদি এই মুহূর্তেও সত্যি কথা বলে দেয়, তাহলে কিন্তু তার ছল আর কাজে আসবে না। তাই কৃষ্ণ আদেশ দেন তার কথা মতোই যেন যুদ্ধক্ষেত্রে শঙ্খধ্বনি দেওয়া হয়। সত্যবাদী যুধিষ্ঠির গুরু দ্রোণাচার্যকে বলেন, আগে হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে অশ্বত্থামা মারা গেছে, কিন্তু সেটা একটা যুদ্ধ হাতি মাত্র। এই কিন্তুর পরবর্তী অংশ থেকেই যুদ্ধক্ষেত্রে শঙ্খধ্বনি দেওয়া শুরু হয়। তাই গুরু দ্রোণাচার্য শুধুমাত্র অশ্বত্থামার মৃত্যুর খবরটাই শুনতে পারে। নিজের পারদর্শী ছেলের মৃত্যুর খবর শুনে গুরু দ্রোণাচার্য রণভূমিতে অস্ত্র ত্যাগ করেন, কান্নায় ভেঙে পড়েন। আর ঠিক সেই মুহূর্তের সুযোগ নিয়েই দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন তাকে মেরে ফেলেন। কিন্তু পরে অশ্বত্থামা এসে যখন নিজের গুরু, নিজের পিতার নিথর দেহটা দেখতে পারেন আর পাণ্ডবদের এই ছলের সম্বন্ধে জানতে পারেন, তখন সে রাগে ফেটে যায়। নিজের শক্তি সহ্যের সীমা পেরিয়ে রুদ্র রূপ ধারণ করেন আর প্রতিজ্ঞা নেন, যদি স্বয়ং কৃষ্ণ নিজেই ছলের সাহায্য নিতে পারেন, তবে আমি কেন ধর্ম পালন করব? পাণ্ডবদের বংশ আমি শেষ করে দেব। একদিন গভীর রাতে অশ্বত্থামা একাই পাণ্ডবদের বিশ্রাম কক্ষের দিকে এগোতে থাকে আর তার যাত্রাপথে যারা তাকে বাধা দেয় তাদের সবাইকে সে